আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আপনারা প্রস্তুতি দ্বিতীয় প্রান্তিকের যে পরীক্ষাটি হবে সেখানে এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রস্তুতি নেওয়াতে পারবেন এবং এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষাটি যে হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। অনেক স্টুডেন্ট আছে তৃতীয় শ্রেণীর যারা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং তারা প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এবং প্রশ্নগুলো কিভাবে আসবে এই সম্পর্কে ধারণা থাকে না, এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে প্র্যাকটিস করাতে পারেন। প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে কিন্তু আপনারা আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে প্র্যাকটিস করাতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলোর পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন এবং এগুলো যদি বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে, বুঝতে পারবে যে প্রশ্নগুলো কিভাবে করা হবে এবং কিভাবে আনসারগুলো করতে হবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন। আর যারা স্কুল টিচার আছেন তারা কিন্তু আপনাদের স্কুলের নাম দিয়ে সরাসরি এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়াতে পারবেন আপনাদের স্কুলে। আমি একটু আপনাদের সাথে প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে বহু নির্বাচনী 10টি প্রশ্ন আনসার করতে হবে। নিচের সঠিক উত্তরগুলো খাতায় লিখো। এখানে অপশন 4টি অপশন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্ন 10টি প্রশ্নের মানে এমসিকিউ, যে কোনো একটি কারেক্ট। আমি কারেক্ট আনসারগুলো বলবো না যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, তাই আমি এগুলো বলবো না। আপনারা একটু প্র্যাকটিস করাবেন এবং সহজে যাতে তারা বুঝতে পারে তার জন্য কিন্তু আমি এই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে প্রথমে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিভাগ কতটি? এখানে 4টি অপশন আছে, একটি সঠিক, এটি সঠিকটি খাতায় লিখতে হবে। নিচের কোনটি অর্থকরী ফসল এবং নিচের কোনটি শিল্পজাত পণ্য? যারা খেতে খামারে ফসল ফলান তাদেরকে কি বলে? মাটি দিয়ে ফুলদানি তৈরি করেন কারা? সকল পেশার প্রতি আমরা কি দেখাবো? মা বাবা ও ভাই বোন নিয়ে কি গঠিত হয়? এরপর আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি বলে ডাকা হতো? শেরে বাংলা অর্থ কি? আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল? এরপর থাকবে শূন্যস্থান, প্রত্যেকটির মান 2 করে 5টি আনসার করতে হবে। আমাদের মাতৃভাষার দেশ বাংলাদেশের মানুষ নিকট দেশ খুব জনপ্রিয়। নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে দেশ। পৃথিবীতে মোট দেশ মহাসাগর রয়েছে। পরিবারের দেশ সদস্যগণের আদেশ ও নির্দেশ আমরা মেনে চলব। এরপর রয়েছে শুদ্ধ অশুদ্ধ। বাংলাদেশের 8টি ঋতুর দেশ। আমাদের সমাজে রয়েছে বিভিন্ন পেশার মানুষ। কোনটি শুদ্ধ মানে সঠিক সেটি সঠিক লিখতে হবে, যেটি কারেক্ট না সেটি অশুদ্ধ লিখতে হবে। সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। শেখ মুজিবুর রহমানের উপাধি হলো মজলুম জননেতা। মুক্তিযুদ্ধে 20 লক্ষ মানুষ শহীদ হন। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে, ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে। এখানে 8 নাম্বার। এরপর সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 10টি 10-এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, 10টি আনসার করতে হবে। প্রত্যেকটির মান 3 করে 3.30 নাম্বার। সংস্কৃতি বলতে কি বোঝায়? বাঙালিদের 3টি পছন্দের খাবারের নাম লিখো। ক্ষুদ্র নৃগোষ্ঠীর 3টি পোশাকের নাম লিখো। বাংলাদেশের রাষ্ট্র ভাষার নাম কি? পুরুষদের 4টি পোশাকের নাম লিখো। নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি? ক্ষুদ্র নৃগোষ্ঠীর 3টি নৃত্যের নাম লিখো। মহাদেশ বলতে কি বোঝায়? মহাদেশ কয়টি? সবচেয়ে বড় মহাদেশ কোনটি? মহাসাগর কয়টি? সবচেয়ে বড় মহাসাগর কোনটি? সবচেয়ে বড় মহাদেশ ও সবচেয়ে বড় ছোট মহাদেশের নাম কি? বাংলাদেশের কোন মহাদেশে অবস্থিত? এরপর পরিবার কাকে বলে? যৌথ পরিবার কাদের নিয়ে গঠিত হয়? পরিবারের বড়দের প্রতি তোমার 2টি দায়িত্ব কর্তব্য লিখো। এরপর রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি 4-32। নবান্ন সম্পর্কে 4টি বাক্য লেখো। বাঙালি সংস্কৃতির 4টি উপাদানের নাম লেখো। উপাদানগুলোর মধ্যে কোনটি তোমার সবচেয়ে পছন্দের? বিভিন্ন উৎসব অনুষ্ঠান বাঙালিদের পছন্দের খাবারের একটি তালিকা তৈরি করো। মহাদেশ কয়টি ও কি কি? নামগুলো লেখো। মহাসাগর কয়টি? মহাসাগরগুলোর নাম লেখো। পরিবারের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য কি তা 4টি বাক্যে লেখো।
পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার 4টি উপায়, শিশুদের 4টি অধিকার সম্পর্কে লিখো। এই ছিল যে বাংলাদেশ বিশ্ব পরিচয় যে প্রশ্নটি তৃতীয় শ্রেণী, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি প্রশ্নটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন। আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আপনারা অনেকেই বলেন যে এই প্রশ্ন পেয়েছি, এই প্রশ্ন পাই না, কারণ হচ্ছে আপনারা লাইক এবং কমেন্ট করেন না। এর জন্য কিন্তু প্রশ্নগুলো আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে না। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং তৃতীয় শ্রেণীর অন্যান্য বিষয়ের যে প্রশ্নগুলো সেগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা সকল ভিডিও দেখে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।